আমি আমার আব্বুর মুখের ওপর দিয়ে কোনো কথা বলতে পারি না। আব্বু আমাকে বিয়েটা করতে বলেছে, তাই আমি বাধ্য হয়ে বিয়েটা করে ফেলেছি। তা না হলে তোকে আমার বিয়ে করতে বয়ে গেছে। বাধ্য হয়ে বিয়ে করিস বা যাই করে বিয়ে করিস, কিন্তু কলেজে যেন কেউ জানতে না পারে যে আমি তোকে বিয়ে করেছি। আগে আমরা কলেজে যেভাবে থাকতাম সেভাবেই থাকবো। খবরদার, কলেজে গিয়ে ভুল করেও আমার বউ সাজে অধিকার ফলাতে আসবি না। যদি সবার সামনে আমার বউ সাজার চেষ্টা করিস তাহলে তোর কপালে কিন্তু দুঃখ আছে বলে দিলাম। ওরে আমার স্বামী রে, অধিকার ফলানোর তো দূরের কথা, আমার আব্বু জোর না করলে তোকে আমি বিয়েই করতাম না। যে রূপে ছোটা, মুখে মারো ঝাঁটা। শোন, বড় বড় ডায়লগ মারিস না, আমার সবই জানা আছে। যে মেয়ে সাহস করে বাপের সামনে একটা টু শব্দ করতে পারে না, সে আবার এসেছে বড় বড় ডায়লগ ঝাড়তে। শোন, এই সায়নের সাহস সম্বন্ধে তোর কোনো ধারণাই নেই। তখন আব্বার সামনে মুখ খুলতে পারলি না কেন? আসলে থাক, তোকে আর কিছু বলতে হবে না। আমি দেখতেই পাচ্ছিলাম তুই আমাকে বিয়ে করার জন্য আনন্দতে নাচছিলি, আর আমার সামনে বড় বড় ডায়লগ। তোর সঙ্গে বকাই আমার অপরাধ। বৌমা, এরকম চালাও। তোমাদের ঘুম থেকে উঠতে দেরি হয়েছে বলি আমি চাটা করে আসলাম। বৌমা, রাশিদ মেঝেতে কেনে? কি রে রাশিদ, তুই খাটে ঘুমাবি তো এইখানে কেনে? মা, আসলে বলে না, মায়ের পায়ের নিচে জান্নাত, তো তুমি তো এটা দিয়ে হাঁটা চলা করো, ওই জন্য আমি জান্নাতে শুয়ে শান্তি পাবো বলে এই নিচেই শুয়েছি। হায় রে কপাল, মায়ের পায়ের তলে জান্নাত ঠিক আছে, তাই বলি কি তোকে মেঝেতে শুতে হবে? চালাকি বাদ দে, দি বল বৌমার সঙ্গে তুই ঝামেলা করেছিস কিনা? হাস, মা যে কি বলে, ঝামেলা করবো কেন? ঝামেলা করিনি তো। সায়নী, কোনো ঝামেলা হয়েছে? বলো 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 বলো, আমি তোমার কিছু বলেছি? না তো মা, কোনো ঝামেলা হয়নি তো। ঝামেলা হবে কেন? ঠিক আছে, তোমরা এইভাবেই মিল হয়ে থাকবা। তোমরা চাটা খেয়ে নাও। এই, তুই আমার কাছে এসে আমাকে ধরলি কেন? তোমাকে জড়িয়ে ধরতে আমার বয়েই গেছে, না ধরলে যে মা জেনে যেত, ওই জন্য ধরলাম। আমি সবই বুঝি তোর বাহানা। ভাইপো, আমার লাইফটা পুরো শেষ, কপাল আমার পুড়ে গেল। যে মেয়েটাকে আমি দুনিয়ার সব থেকে বেশি ঘৃণা করি, তার সাথে আমার আব্বা বিয়েটা দিয়ে দিল। এখন আমি কি করি বলো তো? শুনো কাকা, এত টেনশন করো না, মাথা ঠান্ডা করো। বাপের জমি জায়গা পেতে গেলে একটু সহ্য তো করতেই হবে। আর কাকা, কথা আছে না, कुछ पाने के लिए कुछ खोना भी पड़ता है। সহ্য কি করে করবো গো ভাইপো? তোমার তো বলতে খুব সহজ লাগছে, কিন্তু ওই মেয়েটার মুখ দেখলেই যে আমার গা পিত্তি চলে যায়। রাগ সামলাবো কি করে? আরে কাকা, রাগ করলে তো চলবে না, রাগকে কন্ট্রোল করা শিখো, তাহলে বাপের সম্পত্তি হাত ছাড়া হয়ে যাবে। একটু ধৈর্য ধরো কাকা, দেখবে সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। আর আমি দাদুকে যতদূর চিনি, দাদু যদি জানতে পারি যে তুমি বউয়ের সাথে ঝামেলা করছো, তাহলে দাদু কিন্তু তোমার ফিউচার অন্ধকার করে দিবে। যাক্কা, চলো কাকা, এখানে দেবদেশীর মতন বসে না থেকে বাড়ি চলো। ওইদিকে আবার আমার গার্লফ্রেন্ড পার্কে আমার জন্য অপেক্ষা করছে। দেরি হয়ে গেলেই আমাকে আবার দেবদেশীর মতন বসে থাকতে হবে। চলো, আর কি করব? 8 বছর বয়সেই তোমার গার্লফ্রেন্ড আছে, আর এইদিকে আমার জীবনটা শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেল। হায় রে কপাল। কি করে? রাশিদ,
শোন, তোর সঙ্গে আমার পার্সোনাল কিছু কথা আছে। পার্সোনাল আবার কি রে, বন্ধু বান্ধবীর মধ্যে? বল। রূপা তুই চুপ কর, আমি তোর সঙ্গে কোনো কথা বলিনি। যা রে রাশিদ যা, কি বলছে দেখ গা। দেখ রাশিদ, আমি কিন্তু তোর বউ। যে কোনো মেয়ের সঙ্গে তুই এইভাবে বসে ঢুলি ঢুলি ইয়ার্কি ঠাট্টা করলে আমি কিন্তু শুনবো না। আমি কিন্তু শুনবো না। ভারী আমার বউ এসেছে রে, আমার উপরে বউয়ের অধিকার ফলাতে আসিস না তো। ভুলে যাস না, আমাদের এই বিয়েটা জোর করে দেওয়া হয়েছে, আমাদের ইচ্ছাই নয়। তাই আমি যার সঙ্গে যখন খুশি গল্প করব, আমার যার সাথে মন তার সাথে ঘুরে বেড়াবো, তার কৈফিয়ত তোকে আমি দিতে যাব না। কি রে রওশন, সায়নী আর রাশিদ কি এত সংসারিক কথা বলতে লাগলো যে শেষই হচ্ছে না? তাই তো, কথা ওদের শেষই হচ্ছে না। হাব ভাব দেখি তো সুবিধার মনে হচ্ছে না। তাহলে কি ওরা দুজনে প্রেম করছে নাকি? না না, কি যে বলো, দিনকাল অবশ্য খারাপ, প্রেম করলেও করতে পারে। তবে আমার মনে হয় না যে রাশিদ কাকার সাথে কেউ প্রেম করবি। কাকা তো সবসময় পড়াশোনায় ব্যস্ত থাকে, প্রেমের টাইম কোথায়? হয়তো কোনো ইম্পর্টেন্ট নোটের কথা বলছে। তোমরা শুধু শুধু টেনশন করো না তো, নাহলে আবার হার্ট স্ট্রোক করবা। চলো চলো। হ্যাঁ তাই তো, পরের বাবা নিয়ে আমাদের মাথা ঘামানোর দরকার নেই। মাথা ঘামাবো না বলি আবার ওইদিকে কি দেখছো? তোমরা তোমাদের ক্লাসে চলে যাও, ওরা যা করছো করুক। আবার ওইদিকে টিফিনের টাইম শেষ, আমাকে আবার ক্লাসে ঢুকতে হবে। হ্যাঁ হ্যাঁ, চল চল। কাকা, তাহলে আমি ক্লাসে চলে গেলাম, কালকে টিফিন আমার দেখা হবে। রাশিদ, তোদের তো বিয়ে হওয়া অনেক দিন হয়ে গেল, তুই তো বৌমা খেলে কোথাও ঘুরে আসলিনি। আজকে যা, তুই বৌমা খেলে কোথাও ঘুরে আয়। কিন্তু মা, আমার তো কাজ আছে। তোমার কি কাজ আমি ভালো মতোই জানি, কাজ তো না সব অকাজ। আমি কোনো বাহানা শুনতে চাই না। তুই আজকে বৌমাকে কোনো একটা ভালো রেস্টুরেন্টে থেকে কিছু খাইয়ে নিয়ে আসবি। ঠিক আছে আব্বা। যাও বৌমা, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে লাও গা। এই রাশিদ, তুইও তাড়াতাড়ি রেডি হয়ে লাগা যা। ঠিক আছে।